একদিন আমার বিকালবেলায় কাজ হচ্ছে ভিডিও বানানো। আপাতত এটাই আমার স্টুডিও, আর এখানে আমি মূলত আমার যে ভিডিও তা এডিট করি এই হাই হ্যালো গুড মর্নিং হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। যারা যারা আমার ভিডিওগুলো দেখছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওতে যেভাবে সাপোর্ট করছো তার জন্য থ্যাঙ্কস। বিকালবেলায় স্নান করার মজাটাই একটা অনুভূতি আলাদা, আর আমি প্রত্যেকদিন বিকালবেলাতেই স্নানটা করি, কারণ আমার এই সময়টাতেই সব থেকে বেশি স্নান করতে ভালো লাগে। যারা যারা আমার কুমিরের ব্লগটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ এখানে নতুন কিছু করে দেখিয়েছি আমি তোমাদের জন্য। বিকাল হওয়া মানেই পাড়ার থেকে যেমন এক কাপ চায়ের চুমুর, ঠিক বাড়িতে বসেও ব্যালকানিতে এক কাপ চায়ের চুমুর, এর স্বাদ লাজবাব। এখান থেকে এই যে মাঠটা দেখা যায়, এখানেই কিন্তু বাচ্চারা খেলা করে, আর এটা দেখতে অসাধারণ লাগে। আর আমার প্রত্যেক দিনের কাজ এখানে বসে ওদের খেলা দেখা। আমি তো কুড়ে, তাই আমি মাঠে যাব না। আমার নান্না মুন্নারা তারা খেলা করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি খেলা নাই, তারা প্রতিনিয়ত প্রেম করছে, যে কারণ দেখলে বোঝাই যাচ্ছে চুমু খাওয়া খাই। আমি বেশি দেরি না করে এক কাপ চায় একবার চুমুর দিয়ে দিলাম। বাহ, অসাধারণ একটা টেস্ট। তবে চিনিটা বেশি হয়েছে, যদিও এটা আমি বানাইনি, আমার গিন্নিই বানিয়েছে, যাতে আমার তাড়াতাড়ি সুগার হয় আর আমি যাতে চিনি খেতে না পারি, মিষ্টি খেতে না পারি, তার জন্য এটা একটা সুপরিকল্পিত ঠান্ডা মাথায় পরিকল্পনা। দেখে মনেই হবে না এত ঠান্ডা মাথায় সুস্থ পরিকল্পনা করতে পারে। মুখের মুচকি হাসি দেখলে সেটা বোঝাই যায় যে কতটা পরিকল্পনা করতে পারে। আর আমি জানি এই দোষ দেওয়ার জন্য আমার কপালে প্রচণ্ড কষ্ট আছে, তা আমি তোমাদের কাছে সাহারা নিচ্ছি। তোমরা কেউ যদি বলো যে তোমাদের বাড়িতে থাকতে দেবে, আমি দুদিনের জন্য পালিয়ে যাব। বিস্কুটগুলো এভাবে পড়ে আছে, আমাকে দেওয়ার নামে কোনো কথাই নেই। আমাকে দাও না কি, তা দেবে কেন? সাবাস, থ্যাংক ইউ। এত বড় বিস্কুট এখন আমাকে দিয়েছে একা দায়িত্ব, যে ধ্রুবা জানতে পারে কি হবে। বাবা, এটা আমার ছেলের খুব ভালো প্রিয় বিস্কুট। হ্যাঁ, এটা যদি ও দেখে যে আমি বার করেছি, মোটামুটি আমাকে কোথায় পাঠিয়ে দেবে? পুরো মেয়েদের আনাবন্ত। প্রত্যেকদিন আমার বিকালবেলায় কাজ হচ্ছে ভিডিও বানানো, আর এখানে এই যে ট্রাইপডটা আছে, আমি এটা এখন ফিক্স করব, তারপর আমি কিন্তু ভিডিও বানাবো। তবে আমার ক্যামেরাম্যান অন্যজন রয়েছে। আমার মোবাইল কই? যাক, আমার মোবাইলটা এখন খুঁজে পাচ্ছি না, আমি মোবাইলটাকে খুঁজে আনি। এসেছি আমার মোবাইল নিয়ে, এখন আমি এটাতে এখন ভিডিও বানাবো। এটাই আমার স্টুডিও। এই যে ওয়ালগুলো রয়েছে, এই ওয়ালটাই এখন আমি করি। আর যেহেতু নেচারটা দেখতে ভালো লাগে, তার জন্যই কিন্তু এখন আমি এই জায়গাটাকেই আমার স্টুডিওর জন্য ব্যবহার করি। তা আমি ভিডিওটা বানিয়ে আবার ব্লগে ফিরছি। এটা হচ্ছে আমার কম্পিউটার, আর আমার স্টুডিও কিন্তু এটাই। আর এখানে আমি মূলত আমার যে ভিডিও তা এডিট করি এই কম্পিউটারে বসেই। আমার যে ব্লগগুলো, তারপরে যে সমস্ত ভিডিও একটু আগে দেখলে, যেগুলো আমি এডিট করি, শ্যুট করি, সেগুলোই কিন্তু আমি এখানে এডিট করি। আর এটা আমার এত বড় স্ক্রিন রয়েছে, এটা আমার পিসি। আর হ্যাঁ, এখানে আমি মাঝে মাঝে প্রেম করি। এটা হচ্ছে আমার একটা অডিও ক্যাপচার, যেখান থেকে মাঝে মাঝে রেকর্ডিংয়ের জন্য হ্যালো চেক এগুলোই আমাকে করতে হয়। আর এখান থেকে আমার ওবিএস লাইভ করা হয়, পাশাপাশি এডিটিং, যেগুলো সমস্ত কিন্তু এখান থেকেই করা হয়। আর এই হচ্ছে মূলত আমার স্টুডিও। আর আমি আমার স্টুডিও দেখাতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।